এই সাজেশনটা থাকবে এসএসসি রসায়নের মানে কেমিস্ট্রি ফাইনাল সাজেশন, যেটা 100% কমন আসবে ভাই। আপনি প্রত্যেকটা চ্যাপ্টার আপনার শর্ট সিলেবাস, আপনার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয়েকটা বোর্ডের প্রশ্ন যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি হুবহু প্রশ্ন কমন পেয়েছেন ভাই। প্রত্যেকটা প্রশ্ন রসায়নের ব্যাপারটা হচ্ছে প্রত্যেকবার একই প্রশ্ন রিপিট হয়। আপনাকে শুধু বুঝতে হবে কোন টপিক থেকে বেশি প্রশ্ন করতেছে, প্রশ্ন অ্যানালাইসিস করে বুঝতে হবে ভাই। আমি কয়েক বছর অ্যানালাইসিস করে দেখেছি যে রসায়নের প্রশ্নটা বিগত কয়েক বছর একই প্রশ্ন, একই ধারাবাহিকতায় একই টাইপের প্রশ্ন হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করেছি, আপনাদের যে শর্ট সিলেবাস প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে পদার্থের গঠন, পরে হচ্ছে পর্যায় সারণী, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, পর্যায় সারণী হচ্ছে চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এরপর হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এরপরে সপ্তম অধ্যায়ও আছে আপনাদের সিলেবাসে, যেটা আমি এখানে উল্লেখ করে নাই। তবে আমি এই সপ্তম অধ্যায় নিয়ে অনেক কিছুই বলবো যে পরবর্তীতে। এরপর আসছে কি জীবাশ্ম ভাই, সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আপনাদের সিলেবাসে সেই চ্যাপ্টারগুলো এবার আছে। তবে আমি বলি যে এই যে পর্যায় সারণী, যে বিষয়টা পর্যায় সারণী এবং জীবাশ্ম যেখানে খনিজ সম্পদ আছে আর কি, এই দুইটা চ্যাপ্টার যদি আপনি না বোঝেন ভালোভাবে, তাহলে আপনার কেমিস্ট্রি পরবর্তী যে স্টেপ ইন্টারমিডিয়েট বলেন বা অনার্সে বলেন, কেমিস্ট্রি আপনি কখনো বুঝতে পারবেন না। আপনার মেইন হচ্ছে যে পর্যায় সারণী, আপনাকে রসায়ন নিয়ে পড়তে হলে কি লাগবে, পর্যায় সারণী লাগবে। তো সেক্ষেত্রে এই পর্যায় সারণীতে আপনি শিওর থাকেন যে আপনার এখানে একটি প্রশ্ন কমন আসছে, এখানে আপনার 10 মানে একটি প্রশ্ন কমন থাকতে কনফার্ম, এরপরও থাকতে পারে আরও বেশি। এরপর কি ভাই, জীবাশ্ম, এই জীবাশ্ম থেকে একটি প্রশ্ন থাকবেই মাস্ট, এইখান থেকে একটি প্রশ্ন থাকবেই মাস্ট। এরপর সে থেকে যে মৌলের ধারণা রাসায়নিক গণনা, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে ভাই অঙ্ক আসে বেশি, শতকরা সংযুক্তি স্থূল সংকেত এইরকম মৌলের সংখ্যা নির্ণয়, এই যে অঙ্কগুলো এখান থেকে অনেক অঙ্ক হয় বিগত প্রশ্নে। এরপর আসছে থেকে ভাই রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন এখানে কি কি আছে, আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে। এই বন্ধনগুলো যদি আপনি খুব ভালোভাবে বোঝেন তাহলে এই রাসায়নিক বন্ধন আপনি করতে পারবেন ভাই। আমি রাসায়নিক বন্ধন নিয়ে খুব একটি শর্ট ক্লাস নিব, যেখানে রাসায়নিক বন্ধন খুব সহজে বুঝতে পারবেন। আসেন আজকে আমি কিভাবে আপনাদের সিকিউতে, যেটা সৃজনশীল, সেখানে আপনি কিভাবে 100% কমন পেতে পারেন ভাই। আপনাকে প্রশ্ন টোটাল বুঝতে হবে আগে। আপনার এমসিকিউ থাকবে হচ্ছে এমসিকিউ থাকবে হচ্ছে 25 মার্ক, সিকিউ থাকবে হচ্ছে 40 মার্ক। এরপরে হচ্ছে আপনার যে শর্ট কোশ্চিন সেখানে থাকবে হচ্ছে 10 মার্ক, এবং আপনার যে প্র্যাকটিক্যাল আছে এই বিষয়ে, প্র্যাকটিক্যাল যেখানে আছে প্র্যাকটিক্যালে থাকবে হচ্ছে আপনার 25 মার্ক। টোটাল দেখেন যে 40 আর 10 50, 25 25 50, এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। কত মার্কের পরীক্ষা হবে ভাই, 100 মার্কের পরীক্ষা হবে। এই 100 মার্কের পরীক্ষায় আপনি প্রথম টার্গেট হচ্ছে এই এমসিকিউ বা এমসিকিউ যদি 25টাই কমন পেতে চান, তাহলে আপনাকে এর যে প্রশ্নগুলো হয়েছে মানে আপনার যে সিলেবাস, যে কয়টা চ্যাপ্টার দেওয়া আছে এই চ্যাপ্টারের ধারাবাহিকতা আমি টাইপ ভিত্তিক যে এমসিকিউ করিয়েছি, আমি টাইপ ভিত্তিক একটি এমসিকিউ এর শীট তৈরি করেছি, এই শীটেই দেখবেন আপনি বারবার কমন আসবে। এরপরে আপনার প্রয়োজন কি ভাই, সিকিউ। ভাই সিকিউ এর ব্যাপারটা হচ্ছে আমি যে কয়টা অধ্যায় বলেছি এবং প্রত্যেকটা অধ্যায়ের যে বোর্ডগুলো বলেছি, আপনি যদি এই বোর্ডের অঙ্কগুলো কয়েক প্র্যাকটিস করতে পারেন ভাই, এখানে 100% কমন পাবেন, আপনার আর বেশি পড়ার প্রয়োজন নাই। এরপর ভাই শর্ট প্রশ্ন, ভাই শর্ট প্রশ্ন হচ্ছে যে একটা প্রশ্নে 2 মার্ক, মানে আপনি 5টা প্রশ্ন লিখতে হবে, 5 দুগুণে 10 মার্ক। তার মানে এই প্রশ্নগুলো আপনি এই যে অধ্যায়ে যে আমি বোর্ড প্রশ্নগুলো বলেছি এর মধ্যেই কমন পাবেন এই শর্ট প্রশ্ন। প্র্যাকটিক্যাল তো এটা আপনার স্কুল ডিপেন্ড করবে, যে কেন্দ্রে পরীক্ষা দেবেন সেই কেন্দ্র ডিপেন্ড করবে, প্র্যাকটিক্যালটা ভালোভাবে লিখবেন। এখন আসি ভাই পদার্থের গঠন, পদার্থের গঠনে কোন কোন চ্যাপ্টার পড়বো। পদার্থের গঠনে পড়বো হচ্ছে ঢাকা বোর্ড, প্রথমে ঢাকা বোর্ড হচ্ছে 2025 সাল, ঢাকা বোর্ড 2025 সাল পড়বো, সিলেট বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024-25 পড়বো, দিনাজপুর বোর্ড 2025-24 পড়বো, দাখিল বোর্ড, এই যে দাখিল যে দাখিলের যে পরীক্ষা হয় আর কি, এই দাখিলের জন্য আমি দুইটা দিয়েছি, সেটা হচ্ছে 2021 এবং 23 সালে আসছে, সেটা হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী থেকে আমি কোন কোন বোর্ডগুলো পড়বো আমি বলে দিয়েছি। বোর্ড পড়বো হচ্ছে সিলেট বোর্ড 2025 সাল, সিলেট বোর্ডের 2025 সালে যে সৃজনশীল আছে সেটা পড়বো। এরপরে আমার বরিশাল বোর্ডের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা পড়বো রসায়নে 2025 সালে, ঢাকা বোর্ড হচ্ছে 2025 সাল, ঢাকা বোর্ড 2025 সালের যে প্রশ্ন, যশোর বোর্ড 2025 সাল, অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ছিল, রাজশাহী বোর্ড 2025 সাল, এবং দাখিল পরীক্ষার জন্য দাখিল বোর্ডের যে প্রশ্ন সেটা হচ্ছে 2023 এবং 2025 সালের প্রশ্নটা পড়বো।
এরপর আসি ভাই রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনে আমি কয়টা প্রশ্ন বলেছি দেখেন, ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা ৯ টা। এই ৯ টা প্রশ্ন পড়লে ভাই এইখান থেকে রাসায়নিক বন্ধন থেকে যতগুলো প্রশ্ন হবে সব প্রশ্নগুলো আপনি হুবহু কমন পাবেন। কি বললাম? এই রাসায়নিক বন্ধনে এই মাত্র ৯ টা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন যদি আপনি পড়তে পারেন, বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে পারেন, তাহলে এই রাসায়নিক বন্ধনের যে প্রশ্ন হয়েছে বিগত বছরে আপনি হুবহু কমন পাবেন। সেক্ষেত্রে কি পড়বেন? রাজশাহী বোর্ড ২০২৫ সাল, দিনাজপুর বোর্ড ২০২৫ সাল, ময়মনসিংহ বোর্ড ২০২৫ সাল, কুমিল্লা বোর্ড ২০২৫ সাল এবং দাখিল বোর্ডের জন্য যে দাখিল বোর্ড, এই যে দাখিল বোর্ড বলেছে ২০২১ এবং ২৫ সাল, যশোর বোর্ড ২০২১ সাল, কুমিল্লা বোর্ড ২০২১ সাল এবং ঢাকা বোর্ড ২০২১ সাল। এই কয়টা প্রশ্ন পড়লে রাসায়নিক বন্ধনের যে প্রশ্নগুলো হবে বা হয়ে আসছে এগুলো আপনি হুবহু কমন পাবেন ভাই। তার মানে আপনি কয়েকটি সৃজনশীল প্রশ্ন পর্যন্ত যদি আপনি হুবহু কমন পান, তাহলে আপনি কষ্ট কেন করবেন না ভাই? সময় অল্প, আপনার পরীক্ষার যেহেতু ডেট অলরেডি হয়ে গেছে, আগামী কয়েকদিন পর পরীক্ষা শুরু হবে। আপনার কাজ হচ্ছে ভাই, আমি পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো বলেছি আপনি এগুলো পড়েন। আপনি এগুলো হুবহু কম পাবেন ভাই, বেশি পড়ার দরকার নাই। আপনার হাতে সময়ও নাই। যতটুকু সময় আছে এই চ্যাপ্টারগুলো, এই অধ্যায়গুলো বের করে এই প্রশ্নগুলো আপনি কালেক্ট করে পড়তে শুরু করেন। এরপর আসি ভাই মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এইখানে আমি প্রশ্ন বলেছি ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা। এই ৮ টা প্রশ্ন পড়লে আপনি মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে যদি প্রশ্ন যেগুলো হবে আপনি হুবহু কমন পাবেন। তার মানে আপনি এই প্রশ্নগুলো পড়লে হুবহু কমন পাবেন। সেক্ষেত্রে কি পড়বো দেখেন, আরো প্রথমে পড়বো হচ্ছে রাজশাহী বোর্ড ২০২৪ এবং ২৫ সালের যে প্রশ্ন দুইটা হয়েছে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে, এই দুইটা প্রশ্ন পড়ে ফেলবো। এরপরে পড়বো কি ভাই, যশোর বোর্ড ২০২৪-২৫ সালে যে প্রশ্নটা হয়েছে সেটাও পড়ে ফেলবো। দিনাজপুর বোর্ড ২০২৪-২৫, বরিশাল বোর্ড ২০২৪-২৫, এই কয়টা, এই মাত্র ৮টা প্রশ্ন পড়লে আপনি মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে প্রশ্ন কমন আসবে। আমি আবারও বলছি, এইখান থেকে বেশি অঙ্ক হয়, এইখান থেকে বেশি অঙ্ক হয়। তার মানে আপনি এই চ্যাপ্টারটা একটু ভালো করে করবেন। এরপর আসি ভাই জীবাশ্ম। এই চ্যাপ্টারটা এসএসসি স্টুডেন্টের জন্য সবথেকে কঠিন একটি চ্যাপ্টার। সেটা হচ্ছে জৈব যৌগ যেটা বলা হয়। জৈব যৌগ এখানে কি কি থাকে সেটা বিষয়টা আমি হচ্ছে পরবর্তী লেকচার যেটা আলোচনা করব সাজেশন নিয়ে, আমি পরবর্তী আমার লেকচার যেটা থাকবে বা সাজেশন যেটা থাকবে, আপনি মাত্র ৪টা চ্যাপ্টার পড়ে এই ৬টা, এই যে আপনার এখানে অলরেডি ৬টা চ্যাপ্টার আছে আপনার সিলেবাসে, এই ৬টা চ্যাপ্টারের মধ্যে আপনি অলরেডি মাত্র ৪টা চ্যাপ্টার পড়বেন। ৪টা চ্যাপ্টার পড়ে কিভাবে আপনি 90+ মার্ক কমন পাবেন পরবর্তী সাজেশন আমি দেখাবো। তবে এই জীবাশ্ম থেকে যদি আপনি হুবহু কমন পেতে চান বা কমন পেতে চান ভাই, তাহলে সেক্ষেত্রে আপনি ঢাকা বোর্ডে ৩টা প্রশ্ন করবেন। একটা হচ্ছে ২০২৫, ২১ এবং ২২। ২০২৫ সালের প্রশ্ন, ২০২১ সালের প্রশ্ন এবং ২০২২ সালের প্রশ্নটা আপনি পড়ে ফেলবেন। এর সাথে পড়বেন কি, রাজশাহী বোর্ড ২০২৫ সালের প্রশ্নটা পড়বেন, কুমিল্লা বোর্ড ২০২৫ সালের প্রশ্ন পড়বেন, যশোর বোর্ড ২০২৫ এবং চট্টগ্রাম বোর্ড ২০২৫ এবং ২১ সালের প্রশ্ন পড়বেন। ভাই আমি যে প্রশ্নগুলো এই যে চ্যাপ্টার ওয়াইজ বলেছি, অনেক অ্যানালাইসিস করে বিগত প্রশ্ন দেখে অনেকবার প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এই কয়েকটা প্রশ্নই আপনার বারবার রিপিট হচ্ছে। এই কয়েকটা প্রশ্নই বারবার রিপিট হচ্ছে। তার মানে আপনি যদি এই কয়েকটা প্রশ্ন পড়তে পারেন ভাই, আপনি এইখানে 100% সিকিউ যে মার্ক, সিকিউটা কমন পাবেন। 100% কমন পাবেন সিকিউ। তার মানে সিকিউটা আপনার 40 মার্ক। এই 40টা কমন পাবেন। এর সাথে আপনি দেখবেন যে আপনার এমসিকিউতে আরো কিছু প্রশ্ন কমন আসছে এবং এই যে শর্ট প্রশ্ন, এই যে শর্ট কোশ্চেন থাকে, এই শর্ট কোশ্চেনে 10 মার্ক আপনি হুবহু কমন পাবেন। শর্ট কোশ্চেনে 10 মার্ক হুবহু কমন পাবেন। তো আপনাদের কাজ হচ্ছে ভাই, যতটুকু সময় আছে আপনি সময় অপচয় না করে আপনি মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারের শর্ট যে অধ্যায়গুলো বলেছি এবং যে প্রশ্নগুলো বলেছি আপনি প্রশ্নগুলো সমাধান করেন। ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করবেন। ধন্যবাদ সকলকে, সকলের জন্য শুভকামনা রইল।